এই নাটকটা প্রথম আমারই নির্দেশনা দেওয়ার কথা ছিল, কিন্তু যখন সামিউল লুৎফু একটা বিশাল রোগে আক্রান্ত হন তারপর আসলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। তো এটা ছিল এককভাবে করার জন্য, করোনার সময় আমরা কয়েকটি একক নাটকের মধ্যে এটিও ছিল। কিন্তু পরে আমাদের আরেকজন ইমরান খান মুন্না ও এসে বলল যে সে অন্যভাবে ডিজাইন করতে চায়, এবং সে একটা খুব ভিন্নভাবে ডিজাইন করেছে। এখন 12 জন হচ্ছে মঞ্চে থাকে, 5 জন পেছনে মিউজিক বাজায়। তো সব মিলিয়ে একটা অন্য রকমের ডিজাইনের কাজ সে করেছে, অনেক রকম ভিজুয়াল তৈরি করেছে, যেগুলো আসলে আমার প্ল্যানে এগুলো হয়তো থাকতো না। এটা আসলে আমার মনে হয় যে আমি যেটা করার কথা ছিল তার থেকে এটা অনেক ধাপ উপরে উঠে গেছে। সো এইটি একটি ব্যাপার। আর একটা হচ্ছে দলে নতুন আরেকজন নির্দেশক মঞ্চনাটকের সাথে যুক্ত হলো, এটি বটতলার জন্য খুবই একটা বড় ব্যাপার। এই নাটকে আসলে আমার যে চরিত্রটি পাহান আসলে হচ্ছে পাহান সত্যিকারের কোনো চরিত্র না, এটি হচ্ছে একটা ছায়া চরিত্র। যে এই পাহানরা আসলে মানুষের যখন বিপদে পড়ে, মানুষের যখন একটা সোসাইটি, একটা পুরা মানে রাষ্ট্র বা একটা খুব এলাকা যখন সবাই একটা বিপদের মুখে পড়ে, তখন একটা সংঘবদ্ধ আক্রমণের জন্য একটা উৎসাহ লাগে, একটা উদ্দীপনা লাগে। সেই উদ্দীপনার জায়গাটা আসলে পাহান নামে একজন আসে, যদিও পাহানরা কখনোই আসে না, কিন্তু এটা অটো হয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেভাবে সংগঠিত হয়েছে, বাংলাদেশের 90-এর আন্দোলন, জুলাইয়ের আন্দোলন বা 69-এর গণঅভ্যুত্থান, এই প্রত্যেকটা আন্দোলনের একটা খুব অন্য জায়গা থেকে একটা ইন্সপায়ারেশন তৈরি হয়েছে কোনো একটা জায়গা থেকে। তো আমার এই নাটকের চরিত্রটা অনেকটা সেরকম। এটা একেবারে কোনো নির্দিষ্ট চরিত্র না, এবং আমরা এই নাটকে দেখিয়েছি যে এই চরিত্রটা অনেকটা কথকের মতো আসলে পুরো নাটকের গাঁথুনিটা তৈরি করে পাহান। তো সেই জায়গা থেকে আমি যখন এটা নির্দেশনা দেওয়ার শুরু করেছিলাম তখন পাহান চরিত্রই ছিল না। তো এটা একেবারেই নতুন মানে ইনক্লুডেড হয়েছে। এবং ডিরেক্টর আমার মনে হয় যে ইমরান খান মুন্না তার প্রথম নির্দেশনায় যে একটা ভাস্ট ভিজুয়ালস তৈরি করতে পেরেছে মঞ্চে, এটি একটি বিশাল ব্যাপার। দর্শক খুবই আগ্রহ ভরে নাটকটি দেখবে, এটি আমি মনে করি। বাংলাদেশের থিয়েটার তো প্রফেশনাল না, আমরা থিয়েটার যারা করি নানান রকম কাজকর্ম সেরে এসে তারপরে করি, তো সেই জায়গা থেকে এটা একেবারে অ্যামেচার ওয়ার্ক। যে অ্যামেচার ওয়ার্কে আসলে আপনি একেবারে 100% যেটা প্রফেশনাল থিয়েটারে হয়, যেটা একেবারে সারাক্ষণ 12 ঘন্টা 8 ঘন্টা থিয়েটার করে, সেটা তো আমাদের হয় না। তো সেই জায়গা থেকে আমরা একেবারে প্রফেশনালি যে সব কিছু করতে পারি বিষয়টা এরকম হয় না, এটা সম্ভবও না। যদি কোনো দিন প্রফেশনালি কেউ করতে পারে যে একেবারে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রিহার্সাল রুমে থাকবে, সেই রকম কোনো নাটক যদি 2-3 মাসে মঞ্চে নামানো যায়, সেগুলো অনেক বেশি নিখুঁত হয়। তারপর যে টেকনিক্যাল শো, যেমন আমরা শিল্পকলা একাডেমিতে মাত্র একটা টেকনিক্যাল শো করতে পেলাম, এটার যদি 3টা টেকনিক্যাল শো করতে পেতাম তাহলে হয়তো আরও নিখুঁতভাবে করা যেত। টেকনিক্যাল শো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা শো খুব ভালো করে করার জন্য। আর যেখানে টেকনিক্যালিটি অনেক হাই, মানে অনেক কিছু আছে, একটা পারফর্মারকে উঠিয়ে নিচ্ছে উপরে, আরেকটা উপরের একটা দিয়ে মানে গাড়ি দিয়ে লিফটের মাঝখানে চলে আসছে। তো এই নানাবিধ বিষয়গুলো আসলে খুব একদিন টেকনিক্যালে সম্ভব না। আমরা শিল্পকলা আসলে ওইটা পাই না। আমার মনে হয় যে শিল্পকলার কাছেই মানে অনুরোধ থাকবে যে কোনো নাটকের টেকনিক্যালের জন্য অন্তত 5 দিন যাতে দেয়, তাহলে সেই নাটকগুলো অন্তত ভালো করে করতে পারবে। আসলে এইটা খুবই সমসাময়িক হয়ে গেছে। এখন মনে করেন বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ এখন যেই জায়গায় আছে, যে একটা খুব অন্য মানে এক ধর্মের মানুষ নিজেদের ধর্মেরও বিভিন্ন ক্যাটাগরিকে যেভাবে দমানোর চেষ্টা করছে, মনে করেন সালাফিরা যেভাবে মুসলমানদের অন্যান্য যারা আছে তাদেরকে যেভাবে নিপীড়ন করছে, নির্যাতন করার চেষ্টা করছে, বা তাদেরকে কাফের বলার চেষ্টা করছে, যেমন মাজার ভাঙা হচ্ছে। তারপরে হচ্ছে যারা বাউল গান গায় তাদেরকে বলা হচ্ছে কাফের। তো সবাই আসলে ওই জায়গায় আমার মনে হয় যে এই নাটকটা অনেক বেশি নতুন ভাবনা তৈরি করবে। যে এই বাংলাদেশটা না আসলে, এটা তো বাউলের দেশ, এটা পীরের দেশ, এটা হচ্ছে সব মানুষের দেশ, অর্থাৎ সব রকমের মানুষেরা সারা জীবন এই দেশে বসবাস করবে ঠিক করে। এই আকাঙ্ক্ষাটা মুক্তিযুদ্ধের সময় ছিল, এই আকাঙ্ক্ষাটা 90-এ ছিল, এই আকাঙ্ক্ষা 69-এ গণঅভ্যুত্থানে ছিল, এই আকাঙ্ক্ষা জুলাইয়ের গণঅভ্যুত্থানেও ছিল। আমরা বলেছিলাম জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে ইনক্লুসিভ বাংলাদেশ আমরা করব, কিন্তু যারা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলে আমাদেরকে ধোঁকা দিয়েছে, তারা এখন অন্য উল্টো পিঠে হাঁটছে।
তো এই হাঁটাটা বেশি দূর হাঁটতে পারবে না, তাদেরকেও আগের ফ্যাসিবাদ যেখানে গেছে সেখানে চলে যেতে হবে, এটা আমি মনে করি।